আরজি করে নারকীয়ভাবে চিকিৎসক হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে জাস্টিস চেয়ে এবার কলকাতায় রাজপথে নামল রাজ্যের ক্রীড়া ব্যক্তিত্বরা। প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবলার, সাঁতারু, অলিম্পিয়ান, প্রচুর বাংলা থেকে উঠে আসা গুণীমানী খেলোয়াড়রা কিন্তু এই আজকে পদযাত্রায়, এই যে প্রতিবাদ যাত্রা, প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। একদম গোষ্ঠপালের মূর্তি থেকে আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, বিধানসভা, হাইকোর্ট হয়ে, বাবুঘাট হয়ে আবার তারা গোষ্ঠপাল মূর্তির কাছে গিয়েই কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল শেষ করবেন। কে নেই এই প্রতিবাদ মিছিলে? অলিম্পিয়ান গুরবক্স সিং, দেশের অন্যতম শ্রেষ্ঠ হকি খেলোয়াড় বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদার থেকে শুরু করে প্রাক্তন ফুটবলাররা, মনোরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক প্রাক্তন ফুটবলাররাও এসছেন, ভাস্কর গাঙ্গুলি, দেবজিৎ ঘোষ, প্রচুর খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই দাবি যে আরজি কর কাণ্ডে তারা জাস্টিস চাইছেন। তাদের মুখে একটাই স্লোগান যে উই ওয়ান্ট জাস্টিস। সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম ঘটনা এবং সারা ভারতবর্ষ, পৃথিবী এবং ওয়েস্ট বেঙ্গল সাধারণ মানুষ যে বিবেকের তাড়নায় নেমেছে, আমরাও ঠিক সেইটাই তাড়নায় এসেছি। সেটা কি? জাস্টিস ফর আরজি কর। একটাই কোশ্চেন এবং যত তাড়াতাড়ি সম্ভব। আজকে আমরা বাংলার ক্রীড়াবিদ তো কয়েকজন, কিন্তু এর বিশেষ বার্তা অনেক আগেই পৌঁছে গেছে। আমরা সকলেই জানি যে খালি বায়োলজিক্যাল খালি ডিফারেন্স, সুতরাং মানুষ, আমরা সকল উদ্যোগে আমরা মানুষ, সুতরাং মানুষের সবার জন্য যেন সমান সুরক্ষিত থাকে। তো এটা যে কোনো জায়গায়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘটাটা কাম্য নয়। এবং আমরা চাই সবার জন্য চাই সুরক্ষিত, সবার জন্য চাই ইমিডিয়েট বিচার। বার্তা এটাই থাকবে যে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে বা ঘটাতে যাতে কেউ সাহস না পায়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেই শাস্তিটা যেন ইমিডিয়েট হয় এবং যারা অভিযোগ। মানুষের কাছে তো এটা বার্তাটা আমরা যেটা নেমেছি সেটা ঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার না, সেটা হচ্ছে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার। যে আমরা যে কারণে নেমেছি, এটা যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা তো একদম কি বলবো, এটা বারবার বলতে ভালো লাগে না। এটা এর আগে 2-4 বার বলেছি, সুতরাং এটা বলতে আমি চাই না। আমরা সবাই জানি কি ঘটনা ঘটেছে। সরকারকে একটা অনুরোধ করব যে, কারণ এখন পুরো জনগণ একদম পুরো ক্ষেপে আছে, সুতরাং যত তাড়াতাড়ি এই দোষীকে পানিশমেন্ট দেওয়া যায়, ম্যাক্সিমাম পানিশমেন্ট যেটা হতে পারে যদি দেওয়া উচিত, এবং যতক্ষণ না দেওয়া যাবে পাবলিক কিন্তু এইভাবেই কিন্তু প্রশাসন করবে। শুধু ইজমল মোহনবাগানের সমর্থকরা চাইছে না, জাস্টিস সারা পশ্চিমবাংলার লোক চাইছে, সারা ভারতবর্ষের লোক চাইছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরকম প্রচুর মেসেজ আসছে, তারা জাস্টিস চাইছে। সুতরাং এইবার খেলাটা বন্ধ হয়নি, কারণ এটা একটা সরকারি পদক্ষেপ। এখন সরকারি পদক্ষেপ কেন বন্ধ করেছে, এটা সরকার আমার থেকে ভালো উত্তর দিতে পারবে। সুতরাং সেই ব্যাপারটা কিছু নিয়ে আমার কিছু বলার নেই, শুধু একটাই কথা বললে ভালো হতো যে খেলাটা হলে ভালো হতো। কারণ ইস্টবেঙ্গল ম্যাচটা এমন একটা ম্যাচ না, যেটা প্লেয়ারদের একটা তো মেন্টাল প্রিপারেশান, এই মেন্টাল প্রিপারেশানটা কয়েকদিন ধরে নেয়। সুতরাং তাদের কাছে ম্যাচটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াটা একটা প্লেয়ারদের পক্ষেও খুব একটা ভালো না, একটা মেন্টাল প্রিপারেশান নেয়। এখন তো এটা তো আর কিছু বলার নেই, এটা সরকারি পদক্ষেপ নিয়েছে, কী কারণে নিয়েছে এটা সরকার আমার থেকে ভালো বলতে পারবে। আমাদের সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর যে সোনার বাংলার আওয়াজ তুলেছিল, আমরা এখানে সোনার ছেলে সোনার মেয়েরা হারছি, সোনা নিয়ে এসেছে। তো পশ্চিমবাংলায় আমরা বাঙালি হিসাবে, আমি যেহেতু খেলোয়াড় হিসাবেও লজ্জিত যে একজন মহিলা হিসাবে ডক্টর, আমরা যাই ডক্টরের কাছে, আমরা সুস্থ হতে, সেবা নিতে, পরিষেবা নিতে, সেই ডক্টরে যদি ডিউটিরত অবস্থায়, কর্মরত অবস্থায় রেপ হয়ে নৃশংসভাবে খুন হয়ে যায়, সেই খুনিদের ধরার দায়ী কার? সেই অপরাধীদের ধরার দায়ী কার? আজকে বাবা মা ডক্টর বানিয়েছে মেয়েটাকে কত কষ্ট করে, সেখানে দাঁড়িয়ে থেকে সর্বস্তরের মানুষ আওয়াজ তুলেছে যে দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরজি করের জাস্টিস মাংছে, এই জাস্টিস না যে মহিলার বাবা মাকে 10 লাখ টাকা দিয়ে দেবো একজন ডক্টর বানতে, একজন মহিলার প্রাণের 10 লাখ টাকা হয় না। ন্যায্য বিচার, দোষীদের খুন শাস্তি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি। দেখো, ইংলিশ চ্যানেলের সাথে তুলনা হয় না। ওখানে আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে গেছি, আমাদের রক্ত ঘাম পসিনা এক করে দিন রাত পরিশ্রম করে সেখানে ইংল্যান্ডে গেছি যাতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে পারি, তাই না? আর আজকে এখানে রাস্তায় আমরা নামিয়ে দিল। এরকম নরক হত্যা ভাবা যায় না। একটা মানুষ, একটা মহিলা, একটা মেয়ে
যার সামনে কত বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে, সে সারা জীবন কষ্ট করে পড়লো ডাক্তারি, আজকে তার নৃশংসভাবে হত্যা। এই হত্যা আমরা মেনে নিতে পারবো না। আমরা খেলোয়াড়রা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, আমরা লড়াই করতে জানি। আমি ছোটবেলা থেকে লড়াই করছি, কোনোদিন অন্যায় হতে দিইনি। আমার ফেডারেশনের সাথে আমি লড়াই করেছি, আজকে এই মেয়েটার সাথে লড়াই করছি। আমরা ওর বাবা মার সাথে আছি। আমরা চাই যত তাড়াতাড়ি পারি জাস্টিস হোক, বিচার হোক, বিচারের পর শাস্তি হোক। খালি বিচার হলে হবে না, এর চরম চরম শাস্তি চাই আমরা। ক্যালকাটা হয়েতে আর খারাপ, হসপিটালে হয়েছে আর খারাপ, বাট জিনিস হচ্ছে যে এটা সবই জায়গাতে হচ্ছে, পুরো ভারতবর্ষে হচ্ছে, রোজ দিন হচ্ছে। কতদিন আগে 10 বছর আগে, 10 থেকে বেশি দিন আগে আবহাওয়া হলো, কী ওখানে কী হলো, ওর পরে 10 বছর মধ্যে আমি কিছু করতে পারিনি। মানে এটা হওয়া উচিত নয়। অ্যান্ড যদি ওটা তাড়াতাড়ি ধরে যদি ওকে সেন্টেন্স, আর ওর পরে অলসো এভরিথিং অ্যাগেন আফটার দিস ইনসিডেন্ট অলসো লাস্ট 5 days আই এম সিইং ইন দ্য পেপার যে দেহরাদুনতে হলো, আপনার বম্বেতে হলো, অন্য জায়গাতে হচ্ছে। কেন? ওয়ার ইজ দ্য সোসাইটি গোয়িং? দ্যাট ইজ দ্য মেন যে জিনিসটা দেখার জন্য। যদি সবই মিলিয়ে করি তো নিশ্চয়ই হতে পারে, বাট সবাইকে মিলিয়ে করতে হবে, সোসাইটিকে মিলিয়ে করতে হবে। একজন করতে পারে না, গভর্নমেন্ট করতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে না, স্টেট গভর্নমেন্ট করতে পারে না। এটা তো সোসাইটিকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে যে কী রকম ধরা যেতে পারে। बहुत बहुत दुख की बात है, ऐसे घटना घट रहा है। हम लोग स्पोर्ट्स पर्सन है, फिर भी हम लोग एक औरत है तो औरत का दुख तो हम समझ रहे हैं, लेकिन ऐसे जो हो रहा है वो होना नहीं चाहिए था। जो अभी सभी लोग बोल रहे हैं कि जस्टिस चाहिए, हम भी वही चाह रहे हैं, लेकिन ऐसे सिचुएशन पूरा क्रिएट कर रहा है तो ये तो अच्छा नहीं है। हमको बहुत दुख लग रहा है सोच के। ये तो डर हो रहा है। देखो अभी जैसे हम लोग का भी स्पोर्ट्स में मेडिकल ये सब चेकिंग होता है, तो हम लोग को भी जाने में डर लगेगा कि ऐसे कुछ हो रहा है, तो हम लोग को भी जाने सोचना पड़ेगा कि हम जाएंगे नहीं जाएँ। तो ये सब चीज़ माइंड में आ जाता है एक चीज़ होने के बाद। देखिए अभी सिर्फ बंगाल का छोड़ के भी बहुत सारा जगह पे बहुत कुछ ऐसे चीज़ जो हो रहा है, लेकिन ये चीज़ को लेके एक डिसीजन होना चाहिए जो हो नहीं पा रहा है। लेकिन ये मुझे लगता है कंटिन्यू चलेगा तो बहुत ज़्यादा इफ़ेक्ट होगा, तो इसलिए ये लग रहा है चेंज तो होना चाहिए मेरे हिसाब से। রাজ্যের ক্রীড়াবিদদের এই প্রতিবাদ মিছিল, তাদের একটাই স্লোগান যে উই ওয়ান্ট জাস্টিস। অলিম্পিয়ান থেকে শুরু করে প্রাক্তন বর্তমান খেলোয়াড় অন্যান্য ক্রীড়াবিদরাও এই মিছিলে পা মেলালেন। আজকে ময়দান থেকে তারা গোটা ইডেন গার্ডেন এক চক্কর দিয়ে আবার তারা গোষ্ঠপালে ময়দান মূর্তির কাছে ফিরলেন। তাদের একটাই দাবি জাস্টিস ফর আরজিকর। আরজিকরের যে কাণ্ডের যে প্রকৃত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত শাস্তি দিতে হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই মিছিলে পা মিলিয়েছেন প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে বর্তমান ফুটবলাররাও। তারা কিন্তু ডার্বি যে বাতিল হয়ে গেল কলকাতা থেকে এই আরজিকর কাণ্ডের জন্য, তাতেও কিন্তু তারা আক্ষেপ করছেন। তারা বলছেন ডার্বিটা হলে ভালো হতো, কেননা কলকাতার ফুটবল প্রেমীদের আবেগ হচ্ছে ডার্বি। ফলে সব মিলিয়ে আজকে ক্রীড়া ব্যক্তিত্বদের এই উই ওয়ান্ট জাস্টিস গর্জনে কেঁপে উঠল শহর তিলোত্তমার আকাশ বাতাস। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিবিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।